দেহ হচ্ছে একটি পোশাক। আমরা যদি ভগবদ্গীতার বৈদিক সিদ্ধান্তকে মেনে নেই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্য শোক্তা শরীরিণ, কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কোনো আমরা শোক করা উচিত নয়। আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় যে জড়দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভাঙে তখন বুঝতে পারি আমরা আকাশে উড়িনি অথবা রাজা হয়েও সিংহাসনেও বসিনি। আমাদের জড় অস্তিত্বটিও তেমনি আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার। জড়জগতে জীবের 6টি পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় ও বিনাশ। এগুলো জড় শরীরের পরিবর্তন। আত্মার আয়তন শ্বেতাত্তর উপনিষদে 5-9 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। আত্মার অস্তিত্বের প্রমাণ। চেতনা সম্বন্ধে নানান শাস্ত্রে নানান রকম মতবাদ আছে, কিন্তু এখানে ভগবদ্গীতার সূর্য ও সূর্য রশ্মি উদাহরণ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত, কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে, তেমনি অনুসদৃশ্য জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত, তবুও চেতনার দ্বারা সে সমস্ত শরীরটিকে আলোকিত করছে। এভাবেই আমরা দেখতে পাই যে সূর্য রশ্মি ও আলোক যে সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। দেহে যখন আত্মা থাকে তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে, কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায় তখন আর চেতনা থাকে না। যে কোনো বুদ্ধিমান এটি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন। সুতরাং জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না। চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ।